नम्रता से रहना यीशु ने कहा, अपने आप को छोटा कर यीशु ने कहा, धन्य है वे जो नम्र है। द लॉर्ड, जय যিশু। আমার সমস্ত খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আরেকবার চলে এলাম একটি নতুন বিষয়কে নিয়ে আপনাদের মাঝে। প্রভু আপনাদের সকলকে অনেক অনেক আশীর্বাদ করবেন। তার সঙ্গে আমিও প্রভু আপনার চরণে আপনার নিজেকে রাখছি। আপনি আমাদের সবার সাথে কথা বলুন প্রভু। প্রেজ দ্য লর্ড। আচ্ছা, আজকে ভিডিও শুরু করার আগে আমি দুটো শব্দ বলতে চাই। সেটা হচ্ছে যে এই অনেক ভাই বোন, বিশ্বাসী ভাই বোন সবাই এই ভিডিওগুলো হয়তো দেখছে, কিন্তু লাইক বা সাবস্ক্রাইব অনেকে করছেন না। আমার এটা রিকোয়েস্ট আছে, কারণ কি পরমেশ্বরের বাক্য যত ছড়িয়ে যাবে, এটা একটা প্রভুর সেবা, প্রভুর কাজ। আর আমি বিশ্বাস করি, কারণ কি অনেক আদার্স যারা ভিডিও আছে এন্টারটেনমেন্ট, সেগুলো আলাদা বিষয়, পরন্তু আমাদের প্রভুর যে ভিডিও বা প্রচার, এইগুলো আপনারা যদি প্রভুকে ভালোবাসেন আর প্রভুর কাজগুলো বা এই যে সন্দেশগুলো যাচ্ছে, এই যে প্রচারগুলো হচ্ছে, যদি ভালো লাগে অবশ্যই এগুলো আপনার লাইক কিংবা সাবস্ক্রাইব করবেন। আর লাইক এই জন্য করবেন কারণ কি আমি বুঝতে পারছি না কি সবার এটা কি ভালো লাগছে কি লাগছে না। ঠিক আছে, আর বেশি বলছি না, আমরা সিধে সিধে বাক্যের মধ্যে আসছি। আজকের যে বিষয়টি আছে সেই বিষয়টি হলো নম্রতা বা দীনতা। নম্রতা একটা সবথেকে বড় একটা গুণ। সেই গুণটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা প্রভু ইয়েশু মসিহ তার নম্রতা দিয়ে এই পৃথিবীতে চলাফেরা করেছেন এবং দেখিয়ে গেছেন কি নম্রতা কাকে বলে। প্রেজ দ্য লর্ড। চলো আমরা বাক্য পড়ি। মতি অধ্যায় 5 তার 3 और 5 পদ আমরা পড়ব, যেটা হচ্ছে 5 অধ্যায় পাহাড়ি উপদেশ। প্রভু যিশু তার চেলাদের নিয়ে সেখানে এই উপদেশগুলো দিচ্ছিলেন। তার মধ্যে থেকে আমরা এই বাক্যটি পড়ে নেব। চলুন আসা যাক বাক্যের মধ্যে। যাদের কাছে বাইবেল আছে আপনারা এই সময় খুলে বাইবেলটা দেখতে পারেন, বাক্যগুলো আর পড়তে পারেন। 3 এইভাবে লেখা আছে, 3 থেকে পড়ছি। ঈশ্বরের সামনে যারা নিজেদের অযোগ্য বলে মনে করে তারা ধন্য, কারণ স্বর্গরাজ তাদেরই। যারা দুঃখ করে তারা ধন্য, কারণ তারা সান্ত্বনা পাবে। 5 যাদের স্বভাব নম্র তারা ধন্য, কারণ পৃথিবী তাদেরই হবে। প্রেজ দ্য লর্ড। যারা মনে প্রাণে ঈশ্বরের ইচ্ছা মতো চলতে চায় তারা ধন্য, কারণ তাদের সেই ইচ্ছা পূর্ণ হবে। এখানে 5 অধ্যায় তার 10 পর্যন্ত প্রত্যেকটা বাক্য আমাদের প্রত্যেক বিশ্বাসীর জন্য খুবই মহত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বাক্য। তো আমরা এই বাক্যের মধ্যে একটি বাক্যকে আজ আমরা আলোচনা করব, যেটা হলো 5:5 যাদের স্বভাব নম্র তারা ধন্য, কারণ পৃথিবী তাদেরই হবে। প্রেজ দ্য লর্ড। নম্র বলতে আমরা সাধারণভাবে যেটা বুঝি সেটা নিয়ে একটুখানি আলোচনা করা যাক। নম্র প্রথমত বাইবেল যদি হিসাবে আমরা দেখি কি ঈশ্বরকে আদর করা, রেসপেক্ট করা, তার আজ্ঞা পালন করা, তার যে সমস্ত আদেশ দেওয়া আছে সেইগুলো পালন করা, বাক্যের সঙ্গে সহমত হওয়া, বাক্য প্রশংসা করা, বাক্যের ঈশ্বরের বাক্যের কাছে মতনস্তক করা, আর সকল বাক্যই তার কাছে যেন আমেন হয়। প্রত্যেক বাক্য একটা বিশ্বাসীর কাছে আমেন।
যখন আমেন বলা হয় সেইটা পুরোপুরি সেই ব্যক্তির একটা নম্রতাকে দেখানো হয়। আর আমরা দেখি কি প্রভুকে যখন আমরা সবথেকে উঁচু স্থানে রাখি, প্রভুকে সম্মানিত করি, সবথেকে প্রথমে মানুষের থেকেও উঁচু জায়গায় যখন পরমেশ্বরকে বা ঈশ্বরকে রাখা হয়, সেটা একটা আদর করা হয়, সেটা তার একটা নম্রতার স্বভাবের মধ্যে আসে। এটা হলো আমাদের বাক্য হিসাবে বা শাস্ত্র হিসাবে এই যে নম্রতা, এটাকে বোঝানো হয়। এবং আমরা স্বাভাবিকভাবে সংসার সমাজের মধ্যে দেখি, দ্বিতীয়ত কি একটা নম্র মানুষ, তার চালচলন, তার আচার আচরণ, তার স্বভাব, শান্ত স্বভাব, মিষ্টি স্বভাব, তার কথাবার্তা মধুর, সে বিনয়ী, সে অহংকারী নয়, সে গালাগালি দেয় না, সে মৃদু স্বভাব, সে কোমল স্বভাব, মানুষের পাশে দাঁড়ায়, সে মানুষের সেবা করে, মানুষকে ভালোবাসে, ঘর পরিবার কুটুম্ব সব মিলেমিশে থাকে এবং সবসময় আনন্দিত থাকে, হাসি মুখে থাকে, আর বড়দের আদর করে, অফিস আদালতে তার সুনাম আছে। তো এই যে লক্ষণ যে আছে একটা মানুষের, এগুলো আমরা সংসারের মধ্যে অনেক জায়গাতে আমরা দেখতে পাই। এটা তার নম্রতা। প্রেজ দ্য লর্ড। তো এই নম্রতাকে আমরা যে খুলে দেখলাম কি নম্রতা বা বিনম্র, দীনতা, এগুলো একই ধরনের শব্দ। তো একটা মানুষের নম্র হওয়া মানে তার কাছে প্রভুর অনেক আশীষ আছে, পরমেশ্বরের, আর সেই নম্রতা দিয়ে কিন্তু ও জয় পাবে। অনেক জায়গাতে সে ঠকবে না, সেই নম্রতার জন্য সে জিতে যাবে, আর নম্রতা জিতে হবেই। লোক বলে সব কিছু নষ্ট হয়ে গেছে, সব কিছু খারাপ জিনিস হচ্ছে, ভালো জিনিস আর নেই, কিন্তু আছে। পরমেশ্বর আর পরমেশ্বরের লোক থাকবেই চিরকালের জন্য, পৃথিবীর শেষের সময় পর্যন্ত। প্রেজ দ্য লর্ড। তো আরেকবার আমি বিশ্লেষণ করে দিচ্ছি, নম্রতা সাধারণভাবে যে দেখলাম একটা ভালো স্বভাবের মানুষকে আমরা দেখলাম, কিন্তু বাক্য হিসাবে কিন্তু নম্রতা ভালো স্বভাবটা কি খালি ফলো করছে না, ভালো স্বভাব চাই, কিন্তু বাক্য হিসাবে যদি একজন নম্র ব্যক্তির উদাহরণ দেওয়া হয়, তাহলে সেই ব্যক্তির মধ্যে কি থাকবে? পরমেশ্বরের জন্য, ঈশ্বরের জন্য একটা আদর, একটা সম্মান, ঈশ্বরকে প্রথমে স্থান দেওয়া, ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরের লোককে ভালোবাসা, আর ঈশ্বরের সমস্ত বাক্যকে আমেন বলা। এমন কিছু না কি কিছু বাক্য আমার ভালো লাগে, আমার সঙ্গে ম্যাচিং হয়, বাকি এগুলো বহুত কঠিন আছে, এগুলো আমি মানব না, এইগুলো নম্রতার মধ্যে আসে না। সবই বাক্য যে আমেন বলবে, সে একটা নম্রতা তাকে দর্শায়। প্রেজ দ্য লর্ড। তো এই নম্রতা আমরা বুঝতে পেরে গেলাম যে আজকে যে নম্রতা আমি বাইবেল থেকে বলছি, শাস্ত্র থেকে বলছি, এটা অ্যাকচুয়ালি ঈশ্বরকে প্রথম স্থান দেওয়া বা ঈশ্বরের ভক্তি, একটা বড় ভক্তি, বা ঈশ্বরের জায়গাতে রাখা, তাকে রেসপেক্ট দেওয়া, সম্মান দেওয়া, এই আপনার নম্রতার কথা আমি আজকে বলতে চলেছি। আচ্ছা, এই যে নম্রতা এখন দেখলাম, আর মতি অধ্যায় আমি পড়ে নিলাম कि धन्य है যে वो মানুষ যে নম্র হয়, সে পৃথিবীর অধিকারী হবে। চিন্তা করুন, বাক্যের মধ্যে এরকম লেখা আছে, তার নম্র ব্যক্তির কত প্রয়োজন আর কত নম্র হওয়া আমাদের দরকার। তো আমরা শিখবো, আমাদের নম্র হতে হবে। আজ বাক্যের মাধ্যমে আমরা যারা শুনবো, তো আমাদের একটা স্টেপ নিতে হবে কি সত্যি বাক্য যেটা চাইছে সেরকম আমাদের হতে হবে। তো সেই রকম আমরা গীত সংহিতাতে আরও কিছু বাক্য আমরা দেখে নেব, যেখানে নম্রতার ব্যাপারে যেখানে লেখা আছে। আসা যাক, গীত সংহিতা 37 और 11, 37 তার 11, সেখানে লেখা আছে, বিনয়ী লোকেরা ঈশ্বরের প্রতিষ্ঠিত ভূমি পাবে এবং তারা শান্তি ভোগ করবে। আমেন। বিনয়ী লোকেরা ঈশ্বরের প্রতিষ্ঠিত ভূমি পাবে, আমেন, তারা শান্তি ভোগ করবে। আরও ওখানে লেখা আছে গীত সংহিতা তার 25 অধ্যায়
25 অধ্যায় তার 9 বচন, গীত সামসঙ্গীত বা গীত সংহিতা 25 অধ্যায় তার 9 বচন। এখানে লেখা আছে, যারা বিনীত তাদেরই তিনি তার পথগুলো শেখান, তিনি ন্যায় পথে তাদের পরিচালিত করেন। আমেন। দেখছেন নম্রতার ব্যাপারে পরমেশ্বর কি বলছেন। যারা বিনীত, যারা নম্র, তাদেরই তিনি তার পথগুলো দেখান, তিনি ন্যায় পথে তাদের পরিচালিত করেন। ন্যায় পথে। আর এই নম্র মানে হচ্ছে যে কথা শোনে। আর বাস্তবে আমরা দেখেছি যে শুনতেই চায় না তাকে আর কি শেখানো হবে। সেই যেগুলো তারা হঠধর্মী, অহংকারী, এগুলো বলা যাচ্ছে। আর নম্র হচ্ছে সে ঝুঁকে যাবে, শুনবে, নম্র হবে। এটা হচ্ছে তার একটা বড় স্বভাব গুণ এটা। আর এই ধরনের যারা গুণ আছে ঈশ্বর বলছেন তাদেরকে এই দেয়া হবে। প্রেজ দ্য লর্ড। আরও অনেকগুলো বচন আছে, বাক্য আছে, সেগুলো আপনারা পরে পরে দেখে নেবেন। এখানে লেখা আছে, আমি বলে দিচ্ছি। যেমন গীত সংহিতা 37 তার 11, 25 তার 9, 40 তার 17 বচন, 138 তার 6 বচন, 147 তার 6 বচন। এগুলো সব নম্রতার বারে পরমেশ্বর সব আমাদের জন্য, বিশ্বাসীর জন্য দেখিয়ে দিয়েছেন কি নম্রতা থাকলে তার জন্য আমি কি উপায় রেখেছি, তার জন্য আমি কি ব্যবস্থা রেখেছি বা কি পুরস্কার রেখেছি। প্রেজ দ্য লর্ড। তো নম্রতার ব্যাপারে আরও অনেক বচন আছে, বাক্য আছে, যেগুলো এখানে লেখা আছে, আপনারা দেখবেন। তো একটা ছোট ঘটনার মধ্যে আমরা আসি এখন নম্রতার ব্যাপারে। সেখানে আমরা খুলব মতি অধ্যায় তার 5:21 থেকে 28 পর্যন্ত। মতি অধ্যায় 5:21 থেকে পড়ছি আমি। যিশু সেই জায়গা ছেড়ে সোর और সিদন এলাকায় চলে গেলেন। সেখানকার একজন কানানি স্ত্রী লোক এসে চিৎকার করে বলতে লাগলো, প্রভু, দাউদের বংশধর, আমাকে দয়া করুন, মন্দ আত্মা আমার মেয়েটিকে ভীষণভাবে ধরেছে। যিশু কিন্তু তাকে একটা কথা বললেন না। তখন তার শিষ্যরা এসে তাকে অনুরোধ করে বলল, ওকে বিদায় করে দিন, কারণ ও আমাদের পিছনে পিছনে চিৎকার করছে। উত্তরে যিশু বলেন, আমাকে কেবল ইসরায়েল বংশের হারানো মেষদের কাছেই পাঠানো হয়েছে। সেই স্ত্রী লোকটি কিন্তু যিশুর কাছে এসে তাকে প্রণাম করে বলল, প্রভু, আমার এই উপকারটি করুন। যিশু বললেন, ছেলে মেয়েদের খাবার নিয়ে কুকুরের সামনে ফেলা ভালো নয়। সে বলল, ঠিক কথা প্রভু, তবু মনিবের টেবিল থেকে খাবারের যে সব টুকরো পড়ে তা কুকুরেরাই তো খায়। তখন যিশু তাকে বললেন, সত্যি তোমার বিশ্বাস খুব বেশি, তুমি যেমন চাও তেমনই হোক। আর তখনই তার মেয়েটি সুস্থ হয়ে গেল। প্রেজ দ্য লর্ড। একটা ছোট গল্প আমি সহজভাবে বলার চেষ্টা করছি, যেটা হচ্ছে মতি 5 অধ্যায় তার 21 থেকে যেটা পড়লাম। একজন অ-ইহুদি স্ত্রী, কানানি স্ত্রী যাকে বলা হয়, প্রভু যিশু এসেছিলেন ইসরায়েলের জন্য, ইহুদিদের জন্য। যখন পরমেশ্বর যে যোজনা, যে পরিকল্পনা ইহুদিদের জন্য, তো তার বাইরে যে সমস্ত দেশ ছিল, রাজ্য ছিল, তারা পরমেশ্বরকে কোনোদিনই বিশ্বাস করতেন না এবং তাদের জন্য আসেওনি প্রভু। সেই জন্যে যিশু যখন রাস্তাতে চলতেন, অ্যাকচুয়ালি তার পিছনে যে বড় ভিড় চলতো হামেশা, সব সময়। অন্ধ, খোঁড়া ব্যক্তি, চলতে পারে না, মৃত, সবাইকে তার কাছে আনা হতো। সেরকম একটা এখানে একটা কাহিনী দিয়েছে, যেখানে লেখা আছে কি, যখন সিদন এলাকায় সে চলে গেছে, সেখানে দেখা যাচ্ছে অ-ইহুদি একজন স্ত্রী, সে শুনেছে কি যিশু আসছেন, আর সে এসে তাকে রিকোয়েস্ট করছে, প্রভু একবার চলুন, আমার মেয়েটাকে গিয়েছে দুষ্ট আত্মা, মন্দ আত্মায় ধরেছে, তাকে বাঁচান প্রভু। তখন যিশু বললেন কি, দেখো, আমি অন্য জাতিদের জন্য আমি কাজ করতে আসিনি, এটা বলেছিল। বলার পর তার শিষ্যরা বলছে কি, গুরু, এদের যা করার করে একটু পাঠিয়ে দিন ওনাকে, ও পিছে পিছে আসতে দেখুন না, এই চিল্লাতে আসছে, চেঁচিয়ে আসছে, কিছু করুন। তখন ওই যিশু বলছেন, যারা
যার জন্য আমি এসেছি, যাদের খাবার ভোজন আমি দিতে এসেছি, তাদের কি খাবার কি আমি অন্য কাউকে দিতে পারি? কুকুরদের জন্য নয়, মানে যারা আওতার বাইরে আছে, যারা ঈশ্বরকে মানে না, সেই হঠধর্মী যারা আছে, যারা নাস্তিক টাইপের আছে, তো তাদের জন্য এই সমস্ত জিনিস নয় বলে যিশু তখন বললেন। তখন ওই ভদ্রমহিলা দেখুন কীরকম কথা বলছে, প্রভুর উপরে এত নম্রতা ভাব দেখাচ্ছে, এত রেসপেক্ট করছে, এত সম্মান করে তাকে কথা বলছে। যখন বললো কি কুকুরের এটা খাবার কি কুকুরকেও দেয়া যাবে না, তখন বলল, প্রভু আমার জন্য একটুখানি দয়া করুন, বাকি সব ঠিক আছে। টেবিলের উপর যারা খাবার দেন, আপনাদের যারা খাবের, মনিব যখন খাবার খায় তখন ছোটো টুকরা তো নিচে পড়ে, সেই চুরচার খাবারগুলো তো আমি নিতে পারি, আমার জন্য তাই দেন। কথার মানে হচ্ছে কি, ঠিক আছে প্রভু, আপনি যাদের জন্য এসেছেন সব ভালোবাসা, আমি তো কানানি জাতি, তবু আমি দয়া করছি, রিকোয়েস্ট করছি, একটুখানি দয়া আমার মেয়েটার জন্য করে দিন, বাস, তাহলে আমার মেয়েটা বেঁচে যাবে। এই চুরচার খাবার যেটা পড়ে থাকবে সেই ধরনের কথা উনি বলতে যাচ্ছেন। মানে এখানে একটা রেসপেক্ট দিচ্ছে, একটা নম্রতার স্বভাব ওখানে আমরা দেখতে পাচ্ছি। তো যখন এইভাবে বললো, তখন যিশু বলেন, ইসরায়েলের মধ্যে তোমার মতো নম্র আমি কাউকে দেখিনি, মানে এত বিশ্বাসী, তোমার মতো বিশ্বাসী আমি আর দেখলাম না, যে এই বিশ্বাসকে নিয়ে তুমি এসেছো, ঠিক আছে, তুমি যদি চাও তো তাই হবে। যখন বলেছে, সঙ্গে সঙ্গে প্রভু ওনাকে বাঁচিয়েছেন। প্রেজ দ্য লর্ড। তো এইখানে এই নম্রতার ভাবটাকে আমরা দেখলাম কি পিছু ছাড়ে নে, সেই রকমভাবে ও চলছে। আর একটা আমরা বাক্যকে আমরা দেখব, একটা ঘটনাকে তাড়াতাড়ি করে দেখব সংক্ষিপ্ত আকারে। আমরা চলে যাব পুরাতন নিয়ম গণনা পুস্তকে যাব। এখানে গণনা পুস্তক 12 অধ্যায়ে আমরা একটা বাক্যকে আমরা দেখব, যেখানে মসির বারে লেখা আছে, মুসা বা মসি। গণনা পুস্তক 12, সেখানে 1 থেকে আমরা পড়ব। মরিয়ম এবং হারন মসির বিরুদ্ধে কথা বলতে শুরু করলো, কারণ মসি একজন কুশিয়া মহিলাকে বিবাহ করেছিল। তার মানে তারা মনে করেছিল যে মসির পক্ষে একজন কুশিয়া মহিলাকে বিবাহ করা ঠিক হয়নি। তারা নিজেদের মধ্যে বলাবলি করলো, প্রভু লোকের সঙ্গে কথা বলার জন্য কি কেবল মসিকেই ব্যবহার করেছেন? প্রভু কি আমাদের মাধ্যমে কথা বলেননি? প্রভু এই কথাগুলো শুনলেন। মসি খুব নম্র ছিল, পৃথিবীতে যে কোনো মানুষের থেকে সে বেশি নম্র ছিল। এখানে কে সাক্ষী দিচ্ছে দেখুন, পরমেশ্বর প্রভু নিজে মসির বারে এই কথাটা বলছে কি, মসির মতো আমি আর নম্র ব্যক্তি দেখিনি। প্রেজ দ্য লর্ড। চিন্তা করুন, এক ব্যক্তি অপর ব্যক্তিকে বলতে পারে কি, আমি ওনার কাছে গেছিলাম, আরে কত ভালো লোক, কত সুন্দরভাবে কথা বলে, লোককে কত হেল্প করে, ওর মতো নম্র দেখিনি। মানুষের বলতেই পারে, মানুষকে প্রশংসা, কিন্তু পরমেশ্বর যখন প্রশংসা করে, আবার চিন্তা করা আছে যে কী ধরনের কথা বলছে, আর ওই মসি তার ভেতরে কী ধরনের নম্রতা আছে, যেটা পরমেশ্বর নিজে সাক্ষী দিচ্ছে। আর এই জন্য এটা ঘটনাটা হচ্ছে কি, মসির বিরুদ্ধে এরা সবাই উঠে পড়ে লেগেছিল কি, অন্য জাতের মেয়েকে বিয়ে করেছে, আর নিজেকে বাহাদুর মনে করছে, নিজেকে নেতা মনে করছে, কি তোমার সঙ্গে খালি কি ঈশ্বর কথা বলে, আমাদের সঙ্গে কি কথা বলে না? এই ধরনের একটা ক্ষোভ এসে গেছে তাদের মধ্যে। এই ক্ষোভ আসার জন্যে তারপর ঈশ্বর নিজে দেখেছেন কি, এই লোকগুলো মসির বিরুদ্ধে কীভাবে কথা বলছে। মসি ওদেরকে নিয়ে সব এত জঙ্গল থেকে ওদেরকে লিডারশিপ করে, তাদের নেতা হয়ে, তাদের দলবল নিয়ে ও হ্যান্ডেল করে আনছে, তাদেরকে সব কিছু সময় সময় খাবার, পানীয়, খাদ্য সব দিয়ে আসছে, বা তাদেরকে পরমেশ্বরের সমস্ত কথাগুলো বলছে। আর আজকে এত কিছু করার পরেও এর পিছনে এই ধরনের কথা বলছে। তখন পরমেশ্বর নিজে বলছে, আমি এদেরকে নষ্ট করে দেবো,
সেখানে মসি গিয়ে বলছে, প্রভু এরা জানে না, ওদের এরকম করবেন না। তাহলে লোকে কি বলবে? লোকে বলবে কি ইহোবা পরমেশ্বর এদের মিশ্র দেশ থেকে বার করে নিয়ে গেল, আর ওখানে গিয়ে জঙ্গলে গিয়ে আবার পরমেশ্বর আবার নিজেই মেরে দিল। এটা হয় না প্রভু, আপনি ওদের দয়া করুন, ওদের ছেড়ে দিন, আমি ওদেরকে বলবো। এই যে একটা ভাব, কি এত কিছু বলার পরেও তো মসি ঠিক মাঝখানে দাঁড়িয়ে একদিকে ইসরায়েলের সমস্ত লোককে সামলাচ্ছে আর প্রভুর সঙ্গে কথা বলছে, মধ্যস্থিতা করছে সে। সেই যে তার ব্যবহার, সেই যে তার গুণ, এটা প্রশংসা প্রভু নিজে করছে। কি মসির মতন আর কোনো নম্র ব্যক্তি দেখিনি। প্রেজ দ্য লর্ড। তো দেখুন এখানে নম্রতা কিভাবে আমরা দেখতে পাচ্ছি। এই নম্রতা আমাদের সবাইকে কিন্তু রাখতে হবে। লোকে অনেক কিছু অনেকেই বলবে, কারণ লোকেদের কাজই হলো এরকম কটু কথা। সেইটাকে যে নম্রতার সঙ্গে জিততে পারবে, সেটাই তো হলো মেন। প্রেজ দ্য লর্ড। তো এই নম্রতার ভাবটা কিন্তু আমাদেরকে রাখতে হবে। কিছু নম্রতার বাক্য আরও আছে, আমরা একটু পড়তে পারি। নীতিবচন উপদেশক, তার 3:15 নীতিবচন 3:34, 3:34 কী লেখা আছে দেখুন। তিন তা 34, না 3:34 নেই, তো আমরা আগে চলে যাব। নম্রতা যে মানে কিভাবে বিজয়ী হয়, বা নম্র যে ব্যক্তি সে কী ধরনের হয়, আমরা আর একটা উদাহরণ দেখতে পারো। একটা পশুর মাধ্যমে আমরা দেখতে পাবো। পৃথিবীতে যা কিছু জীবজন্তুরা আছে, তাদের মধ্যে যে ভেড় অনেক নম্র একটা পশু আছে। ওই জন্য যখন প্রভু যিশুর যেখানে ফটো বা কোথাও চিত্র আছে, সেখানে একটা ভেড়াকে দেওয়া আছে। তার মানে হচ্ছে যে ভেড়ার যে স্বভাব, প্রভু ইয়েশু মসির সেই স্বভাবের মধ্যে ওকে তুলনা করা হচ্ছে। ভেড়ার স্বভাব কেমন? ভেড়া মাথা নিচু করে চলবে, কোনো দিকে তাকাবে না, সামনে যে যাবে তাকে ফলো করবে, আর তার সঙ্গে যাবে। অনেক সময় দেখা যায় যারা ভেড়াকে পালন করে, যারা রাখাল আছে, যারা চরবা আছে, যারা পালক আছে, সেই ভেড়ার দলকে নিয়ে যায়। সে আগে যাবে একটা ছড়ি নিয়ে, আর পিছিয়ে পিছিয়ে ভেড়া আসবে। ভেড়ারা সঙ্গে সঙ্গে যাবে, এদিক ওদিক কোথাও যাবে না। ওর একটা গুণ আছে, সে যদি গর্তের মধ্যে পড়ে সামনেওয়ালা, তো পিছিয়ে পিছিয়ে সবাই গিয়ে গর্তের মধ্যে পড়ে যাবে। এটা একদম বাস্তব। মানে এত নম্র স্বভাব। এবং ভেড়ার যখন লোম কাটা হয় একদম মেশিন, এখন তো মেশিনের সাহায্যে, চুপ করে ভেড়া একদম নতমস্তক হয়ে থাকবে, আর তার পুরো চামড়ার উপর থেকে একদম এত মোটা করে পুরো শরীরটাকে তাকে ন্যাড়া করে দেবে ওই লোমগুলো তোলার জন্য, পোশাক তৈরির জন্যে। পরে আবার তো লোম তৈরি হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে ওর এত নম্র স্বভাব, লোম কাটার সময় একটু নড়বে না, চড়বে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে, আর তাকে পুরো শরীরটাকে একদম লোমগুলো তুলে দিয়ে একদম ফাঁকা করে দেওয়া হয়, তবু সে চুপ করে থাকে। আর আমাদের প্রভু ইয়েশু মসিহ তো ভেড়ার মতনই তো তার স্বভাবটা দেখিয়েছে। ওকে যখন থুতু দেওয়া হচ্ছে, মাথার কাঁটার মুকুট মাথায় পরানো হচ্ছে, তাকে চাবুক মারা হচ্ছে, কাঁটার চাবুক, কিছু বলেছে কি? চুপচাপ শুয়ে গেছে। ও একটা গান আছে আমরা,
तरपाया गया, सताया गया, मेरे यीशु सब कुछ सहता गया, तरपाया गया। ও ভেড়ার স্বভাব বলে সব কিছু সয়ে নিয়ে যাচ্ছে। আর এখনও প্রভুর বাক্য হিসাবে যে নম্রতার পথে চলবে তার বড় জিত আছে। প্রেজ দ্য লর্ড। মুখে মুখে লড়াই নয়, নীরবতা। নম্রতা মানে নীরবতার সঙ্গে যে থাকবে, নীরবতা একটা বড় শক্তি, একটা তাকত। নীরবতা অনেক বড় বড় ঘটনাকে, যেগুলো অনিষ্ট হয়ে যাওয়ার জন্য, নাশ হওয়ার জন্য আসে, তাকে রুখতে পারে। প্রেজ দ্য লর্ড। তো পরমেশ্বর সচমুচ মহান। আমাদের নম্রতা যে বিষয়টাকে আমাদের সামনে রাখছে, তার জন্য আমরা অনেক ধন্যবাদ করব প্রভুকে। কিছু বচন বাক্য আমি বলছি, এগুলো আপনারা পড়ে নেবেন। যেখানে 1 পিটার 5:6 লেখা আছে কি তোমরা ঈশ্বরের বলবন্ত হাতের নিচে নিজেকে সমর্পণ করো, মানে নম্রতার সঙ্গে রাখো, তো পরমেশ্বর কী করে উচিত সময়ে তোমাকে উঁচু স্থানে তুলে রাখবে। প্রেজ দ্য লর্ড। আর উদাহরণস্বরূপ 2 ইতিহাস 33 তার 1 থেকে 13 মধ্যে একটা মনুষ্য রাজা আছে, তার একটা ঘটনা আছে। সেই ঘটনাটা এখন আমি বলছি না, আপনারা ওটা পড়ে নেবেন। কিছু বাক্য আবার আমি পড়ে নিই, কারণ কি বাক্যই হচ্ছে তো মেন। নম্রতার বারে আরেকটা আমি কথা বলতে চাই। নম্রতা যে কথাটা হচ্ছে একদম গুণে ভরা। তার সঙ্গে একটা গাছের তুলনা করা যেতে পারে। একটা গাছ, তাতে এত যখন ফল ধরবে, সেই ফলে ধরার জন্য গাছটা কিন্তু ঝুঁকে পড়ে যায়। কারণ কি তার মধ্যে গুণে ভরা। সেইরকম দ্বারা একটা মানুষ গুণে ভরা থাকে, সেও ঝুঁকে থাকে। সে কখনো সে অহংকারে দম্ভতার সঙ্গে নিজেকে অহংকারী বলে পেশ করে না, সামনে রাখে না, সে ঝুঁকে থাকে। ওই জন্য ফলে ভরা হওয়া গাছও ঝুঁকে থাকে। রেজাল্ট আর ফল মানে হচ্ছে আমরা পবিত্র আত্মার ফল আমরা দেখেছি গালাতীয় অধ্যায়ে, সেখানে 22 পদগুলোকে আমরা পড়ে নিয়েছিলাম। কি পবিত্র আত্মার ফল কী কী? শান্তি, ধীরাজ, সহন ক্ষমতা, প্রেম, ভালোবাসা। রেজাল্ট এই সমস্ত গুণ হচ্ছে ফল। এই ফল যাতে থাকবে সে ব্যক্তি নম্র হয়ে যাবে, সে ঝুঁকে যাবে। আর যে ঝুঁকতে পারে সে ঝুঁকাতেও পারে। রেজাল্ট যে মানুষ ঝুঁকতে পারে সে ঝুঁকাতেও পারে, মানে সে বড় বড় জায়গাতে সে জয় পেতে পারে। ওই ঝোঁকার জন্য অনেক জায়গাতেও জিতে যাবে। প্রেজ দ্য লর্ড। আসা যাক বাক্যের মধ্যে। এখানে আরেকটা ছোটো ঘটনার কথা আমি বলছি, পড়ছি না। যেখানে লুক অধ্যায় ছিল, লুক অধ্যায় তার 5 একটা ঘটনা দেখাচ্ছে কি যিশুর যে চেলা এই সিমন পত্রস, তার সঙ্গে আরও 2-3 জন ছিল। এরা জাল ফেলতে যাচ্ছিলো সমুদ্রে, নদীতে, ঝিলের মধ্যে জাল ফেলছে। সেখানে গিয়ে দেখছে সারা রাত জাল ফেলেছে, কিন্তু সেখানে মাছ পায়নি সেদিনে। তো প্রভু যিশু একবার এসেছিলো, যখন নৌকার কাছে এসেছে, ওনাকে বলল কি প্রভু আমরা সারা রাত ধরে আমরা জাল ফেলেছি, কোনো মাছ পাইনি। তখন প্রভু যিশু বললে এক কাজ করো, ওই কোনটাতে গিয়ে ফেলো তোমরা, আর ওখানে পেয়ে যাবে। তো পিতর বললে কি গুরু আমরা তো ওখানে জাল ফেলেছি, ঠিক আছে আপনি বলছেন তো আমরা আবার জাল ফেলবো। বলার পরে সেখানে যখন জাল ফেললো, কথা বলার পরে এত মাছ ধরেছে, এত মাছ পেয়েছে কি তুলে মানে জোগাতে পারে না, সব জায়গা ভরে গেছে। তো এই ঘটনাটা আমি কেন বলছি, তার একটাই কারণ বলার, যে এই যে জাল, এরা যা মাছে যে এরা ধরে, মাছ যে ধরে, এরা রোজের মাছ ধরে, এরা এটাই ওদের কাজ, পেশা। যারা মাছ ধরে তাদের কিন্তু সব কিছু আটঘাট মালুম থাকে, কোথায় মাছ থাকে, কত গভীরে থাকে, কোন জায়গায় থাকে, ঠিক আছে। আর এগুলো এরা ভালোভাবে জানতো, এরা অনুসরণ করেছে, এদের কে বলে, এদের অভিজ্ঞতা আছে, অনুভব আছে।
আর যেখানে ওরা ফেলেছিল সেখানে যখন মাছ পায়নি, প্রভু যিশু যখন বললেন কি এখানে ফেলো, পাওয়া যাবে, তো এরা বলতেই পারতো কি প্রভু আমরা মাছের ব্যাপারে অনেক জানি, কোথায় জাল ফেললে কোন জলটা নড়ছে, কোথায় মাছটা কোথায় আছে, সেখানটা আমরা ফেলি, আর আমরা অনেক দিন ধরে এটা করে আসছি এই কাজগুলো, ওখানে মাছ পাওয়া যাবে না। এই কথাটা কিন্তু বলেনি সিমন পিতর, চেলা তার যারা মাছ ধরে, ও একটাই কথা বলেছে, হ্যাঁ প্রভু আমরা সারা রাত ধরে চেষ্টা করেছি পাইনি, আপনি বলছেন তো আমি ডালবো। আর যেই বলেছে সঙ্গে সঙ্গে এত কিছু পেয়ে গেল। তো এর মধ্যে কোনো অহংকার নেই, এটা ওর মধ্যে একটা নম্রতা আছে। প্রেজ দ্য লর্ড। বাক্যকে সম্মান দেওয়া, রেসপেক্ট করা, প্রভুকে রেসপেক্ট করা, প্রভুর কথা শোনা। আর আজকে যে বিষয় হচ্ছে একটা সাধারণ মানুষ যে নম্র থাকে, ভালো কথা বলে, সেইটা নয়, সে তো অনেক লোকই পাওয়া যায়, তার জন্য কি সে ঈশ্বরকে মানবে এরকম কোনো কথা নয়, হ্যাঁ না? প্রেজ দ্য লর্ড। তো ঈশ্বরকে যে রেসপেক্ট করে, এখানে আমরা দেখা যাচ্ছি প্রভু যিশু বললেন তখনই সে যখন জাল পেলো অনেক মাছ পেয়ে গেল। এখানে কি হলো, একটা ওই চেলার মধ্যে একটা বড় একটা গুণ দেখতে পেলাম আমরা, সেই গুণটা হলো নম্রতা। নম্রতা কথার অর্থ হচ্ছে, ফিরছে আবার বলছি আমি, যে বাক্যকে শুনে বা উপদেশগুলো শুনে মাথা নত করে আমেন বলে প্রত্যেকটা বাক্যকে, সেই নম্রতার কথা এখানে আজকে আমি বিষয়টা আলোচনা করলাম। প্রেজ দ্য লর্ড। তো আগে থেকে আমরা যারা বিশ্বাসী ভাই বোন আছি, আমরা কি করব, প্রত্যেকটা বাক্য যেটা চাইছে আমার থেকে যে তোমাকে এইটা করতে হবে, এই জিনিস ভাবে করতে হবে, তো আমরা যখন আমেন বলবো, ইয়েস প্রভু আজ থেকে আমি এরকমই করব যেমন আপনি বলছেন, তো এটা একটা বড় নম্রতা এসে যাবে। আর যে নম্র হবে তার জন্য কি প্রতিজ্ঞা রেখেছে, ধন্য হয় যে নম্র, সে পৃথিবীর অধিকারী হবে। দেখুন, এটা পরমেশ্বরের বাক্য, আমার কথা নয়। আমরা জেনে রাখবো কি পরমেশ্বরের বাক্য যেটা বলছে সেটা 100% সঠিক। আমেন। প্রেজ দ্য লর্ড। আর একটা বাক্য আমরা পড়ে আমরা শেষ করে নেব। কুলসীয় 4:6 লেখা আছে, তোমাদের কথাবার্তা সব সময় মধুর ও নুন দেওয়া খাবারের মতো গ্রহণযোগ্য হোক, যেন কাকে কিভাবে উত্তর দেবে তা তোমরা বুঝতে পারো। আমেন। আবার বলছি, কুলসীয় 4:6, তোমাদের কথাবার্তা সব সময় মধুর ও নুন দেয়া খাবারের মতো গ্রহণযোগ্য হোক, যেন কাকে কিভাবে উত্তর দেবে তা তোমরা বুঝতে পারো। আমেন। আমাদের মুখের মিষ্টতা কত থাকা দরকার, আমরা কীভাবে সামনেওয়ালার সঙ্গে কথা বলছি, আমাদের উত্তর যে আমরা দেবো কত সুন্দরভাবে দিতে হবে। এখানে বাক্য আমাদের বলে দিচ্ছে, এটা একটা নম্রতার স্বভাবকে বলে দিচ্ছে। প্রেজ দ্য লর্ড। আগে আর বলছে 1 পিতর 3:15, 1 পিতর 3:15 বলছে, যদি কেউ প্রশ্ন করে তবে তাকে উত্তর দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থেকো, কিন্তু এই উত্তর পরীক্ষায় বিবেকে নম্রতা ও ভক্তির সঙ্গে দিও। প্রেজ দ্য লর্ড। আমরা আগে যাদের সঙ্গে যেভাবে কথা বলবো তার মধ্যে কিন্তু আমাদের একটা ভক্তি, একটা নম্রতা যেন থাকে, এটা বিশ্বাসীদের একটা চিহ্ন। প্রেজ দ্য লর্ড। পরমেশ্বরকে কেউ দেখেনি, কিন্তু তার যে গুণগুলো, সেই গুণগুলো নিয়ে যখন আমরা চলবো, তার যার বিশ্বাসী সন্তানেরা সেই গুণ দেখে পরমেশ্বরের তারিফ করবে, সেই গুণ দেখে পরমেশ্বরের প্রশংসা করবে। আমেন। তো সেই জন্য তো এখন এই শেষের সময় আমরা এসে পৌঁছেছি। রোমিও তার 8:18 লেখা আছে কি, সারা সৃষ্টি আর চেয়ে বসে আছে কখন পরমেশ্বরের পুত্র প্রগট হবে, মানে সামনে উঠে আসবে, বা তার গুণগুলো নিয়ে সবাই ভরে আসবে পবিত্র আত্মায়। প্রেজ দ্য লর্ড। তো আজকে থেকে আমরা নম্রতার সঙ্গে চলবো, প্রভুর দেওয়া যে গুণগুলো সেই গুণগুলোকে নিয়ে চলবো, আর প্রভু আমাদের নিশ্চয়ই আমাদের সহযোগিতা করবে, আমাদের সাহায্য করবেন উনি আমাদের চলতে। আমরা স্টেপ বাই স্টেপ বাক্যগুলো আমরা পড়বো, এটা একটা গুণ, এই গুণটাকে আমরা বুঝে নিয়েছি। আগে অনেক আমরা স্টেপ বাই স্টেপ বাক্যগুলো আমরা দেখতে থাকবো, বা কিছু সন্দেশ সুসমাচারগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো আগে আরও আমাদের ডিপ যেতে হবে, মনে রাখবেন আরও ডিপ অনেক সন্দেশ আছে,
ডিপ অনেক বাক্য আছে, সেইগুলো আমাদের ওখানে পৌঁছে যাবে। তো আপনারা প্রত্যেকটা ভিডিওকে দেখবেন আর স্টেপ বাই স্টেপ দেবেন, বোঝার চেষ্টা করবেন। আগে প্রভু আপনাদের সকলকে অনেক অনেক আশীর্বাদ করবেন বাক্যের মাধ্যমে। তো আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। চলুন।